ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা শিখতে চলেছি আসলে কিভাবে এআই দিয়ে আপনাদের নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আজকে আমরা শুরু করব একদম স্টার্টিং থেকে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কিভাবে একটা আমাদের জন্য ফ্রি প্রম্পট ইউজ করে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়, একদম স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। সো প্রথমে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এসে আমরা একটা প্রম্পট লিখব। যে প্রম্পটের আমাদের ওয়েবসাইটে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা প্রথমে আগে বর্ণনা করব। তারপরে নিচে স্টেপে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা কি কি সার্ভিস দিতে চলেছি সেই সার্ভিস সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড আমাদের আসলেই তারপরে নেক্সট স্টেপে আমাদের ওয়েবসাইটের যেসব রিকোয়ারমেন্ট জিনিসপত্র আছে সেই সব রিকোয়ারমেন্ট জিনিসপত্র সম্পর্কে আলোচনা করব, যাতে চ্যাটজিপিটি আমাদেরকে খুব সুন্দরভাবে প্রম্পট লিখে দিতে পারে। সো প্রম্পট লেখা যাক। ওকে, আমাদের প্রম্পটটি অলরেডি লেখা শেষ। সো আপনাদেরকে দেখাই আমি আসলে কিভাবে আমার প্রম্পটটা প্রথমে আমি সাজালাম। সো প্রথমে আমি একটা হুক ব্যবহার করেছি, যা চ্যাটজিপিটিতে বোঝানোর জন্য যে আমি চ্যাটজিপিটির দ্বারা আমি একটা প্রম্পট লেখাতে চলেছি। যেমন আমি উপরে লিখেছি, আমি জানি তুমি একজন ভালো প্রম্পট লিখতে পারো। এটা হচ্ছে মেইন হুক। চ্যাটজিপিটিতে বললাম যে তুমি ভালো প্রম্পট লিখতে পারো, এই কারণে চ্যাটজিপিটি এখন প্রম্পট যে লিখবে সেই অনুযায়ী সে কাজ করবে। আমি একটা ওয়েবসাইট বানাতে চাই যার মধ্যে ইউজার আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট দেখে পছন্দ করে বাই করতে পারবে। সো এইটুকু কথা বলার মাধ্যমে চ্যাটজিপিটি বুঝতে পারলো যে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছি। সো তারপর আমি বলে দিয়েছি আমার ওয়েবসাইটটা হবে একটা ই কমার্স ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের আমি প্রোডাক্ট সেল করব। যে ওয়েবসাইটের স্ট্রাকচারের যে প্রোডাক্টগুলো আছে, যে আমি কি কি সার্ভিস আমি ক্লায়েন্ট ইউজারকে আমি দিতে চাই সেটা বলে দিয়েছি। তারপরে তৃতীয়ত আমি এখানে লিখে দিয়েছি, এর মাধ্যমে চ্যাটজিপিটি আমাদের ওয়েবসাইটটিতে এই রকমের কালারটি যা যা আমরা চেয়েছি সেই গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করবে। অন্য কোনো কালারও ইউজ করবে কিন্তু সেটা কম ইউজ করবে, সবথেকে বেশি এই গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করবে। শেষ স্টেপে আমরা বলে দিয়েছি আমার ওয়েবসাইটটি যেন ইউজার ফ্রেন্ডলি হয় অ্যান্ড মোবাইল রেসপন্সিভ হয়, অ্যান্ড আমার ওয়েবসাইটের অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করে দাও, যা চ্যাটজিপিটি অলরেডি আগে থেকেই সব কিছু অ্যাড করে রাখবে। আমি শুধু সেটা চেঞ্জ করতে পারবো অথবা আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখন আমি বলেছি আমার ওয়েবসাইটে ক্লথিং অ্যান্ড ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কিডস টয় অ্যান্ড মোর প্রোডাক্ট আই সেল অন মাই ওয়েবসাইট। দেখি আমার ওয়েবসাইটে আমি এই সকল জিনিসগুলো বিক্রি করতে চাই। সো এটি হচ্ছে একটা প্রপার প্রম্পট লেখার নিয়ম। তাই চ্যাটজিপিটি আমার জন্য একটা ওয়েবসাইটের জন্য প্রম্পট লিখে দিবে। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি অলরেডি আমাদের জন্য একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইটের প্রম্পট লিখে দিয়েছে। সো দেখতে পেলেন চ্যাটজিপিটি আমাদের জন্য একটা বিশাল বড় একটা প্রম্পট লিখে দিয়েছে। শুধু এখন আমরা শুধুমাত্র এটা কপি করব, অ্যান্ড কপি করে এআই এর মাধ্যমে আমরা আসলে আমাদের ওয়েবসাইটটি বানাবো সেই অ্যাপের ভিতরে জাস্ট এটা আমরা পেস্ট করে দেবো। সো আপনারা, আমি রেকমেন্ড করব আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে ক্লডের যেই প্রিমিয়াম ভার্সনটি রয়েছে সেটা কিনে রাখবেন। স্টুডিওতে আমরা চলে আসব, জাস্ট সিম্পলি উপর দিকে প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড আমরা একটু নিচে দিকে স্ক্রল করব, অ্যান্ড কোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে চলে আসছে। আমি এখানে জাস্ট নিচে থেকে যে এআই মডেলটি রয়েছে সেটা ক্লড অপাস 5 সিলেক্ট করে দেবো, অ্যান্ড এইখানে আমাদের প্রম্পট যেটা আছে সেই প্রম্পটে জাস্ট এখানে আমরা এন্টার করে দেব। সো এইখানে এই ওয়েবসাইটটি জেমস পার্ক আমাদের জন্য ওয়েবসাইট বানাতে থাক, ততক্ষণ আমরা অন্য কোনো একটা ভালো একটা ওয়েবসাইট দেখি যার ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটটি বানাতে পারবো। আমরা ক্লডকেও এই ওয়ার্কটা আসলে দিয়ে রাখি, যে ক্লড আসলে দেখি এই মডেলটি কীরকম ওয়েবসাইট বানিয়ে দিতে পারে আমাদেরকে। গুগল এআই স্টুডিও কিন্তু অ্যাপ অথবা কোনো ওয়েবসাইট বানানোর জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো এখানে এসে আমাদের প্রম্পটটা লিখে জাস্ট বিল্ড এ ওয়েবসাইটে ক্লিক করে দেবো। ওকে, আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের তিনটা আমরা এআইকে আমাদের যে প্রম্পটে রয়েছে সেই প্রম্পটে দিয়েছি, দেখি কোন এআইটি আসলে আমাদের জন্য আমাদের মন অনুযায়ী ওয়েবসাইটটি বানিয়ে দিতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি, তিনটা এআই ওয়েবসাইটটি আমাদের জন্য বানিয়ে শেষ করুক। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে জেমস পার্ক আমাদেরকে ওয়েবসাইটটি এখনও বানাতেছে, কিন্তু আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, যে আমাদের যে ওয়েবসাইটের জন্য যেসব ইমেজগুলো বা প্রোডাক্টগুলো সে ইউজ করেছে সেই প্রোডাক্টগুলোর ইমেজ যদি আমরা একটু খেয়াল করি,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক ভালো কিছু জিনিস ইউজ করেছে। এখানে অলরেডি সে অনেকগুলো ক্লথ ম্যান অ্যান্ড উমেন ক্লথ অ্যাড করেছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যদি একটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো সে ব্যাগ ইউজ করেছে অ্যান্ড সে গেমিংয়ের জন্য বেশ কিছু প্রোডাক্ট সে সিলেক্ট করেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন সে অলরেডি এখানে বাচ্চাদের জন্য কি অলরেডি ইউজ করেছে। বাচ্চাদের যে খেলনার যেই রোবট যে আছে রোবট, সেই রোবটগুলো সে অ্যাড করে দিয়েছে। সো জেন্সবার কিন্তু অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা এআই। আপনারা এটা অবশ্যই ইউজ করে একবার দেখতে পারেন। ওকে, তাহলে ক্লড যে এআইটি বানিয়েছে সেটা আসলে আমরা একটু চেক করি যে এটা আসলে কেমন হয়েছে। সো ক্লড থেকে শুধুমাত্র আমরা এখানে এটা ডাউনলোড করে নেব অ্যান্ড এটা আমরা ক্রমেই ভেতরে ওপেন করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাদের জন্য একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে এবং আমাদের যেই কালারগুলো ইউজ করতে বলেছিলাম সেইগুলো কালারগুলোই ইউজ করেছে। এখানে সে আমাদের কোম্পানির নাম লিখেছে নোভা। ওকে, আমাদের একটা কোম্পানির নেম আর এখান থেকে প্রোডাক্ট আমরা সার্চ করতে পারবো এবং এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন সে অলরেডি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে রয়েছে এবং অনেক শর্টকাট অ্যাড করে রেখেছে। ওকে, একটা জিনিস এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কোনো প্রোডাক্টেরই এখানে বর্তমানে কোনো ইমেজ দেখা যাচ্ছে না। এটা আসলে ইমেজ দেখা না যাওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীতে এই আমাদের ওয়েবসাইটে যখন ডোমেন অ্যান্ড হোস্টিংয়ে যখন আপলোড করব তখন আমাদের যে ইমেজের যে লোকেশন ফাইলটি রয়েছে সেটা হতে হবে image.src.index.jpg থাকতে হবে। সো এই কারণে বর্তমানে আমাদের এই মেইন ফোল্ডারটি রয়েছে আমাদের কম্পিউটার ভেতরে, এই কারণে আমাদের এখানে ইমেজ ফোল্ডারটা শো করছে না। এই কারণেই এখানে আমাদের ইমেজগুলো দেখা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে যখন এটা আমরা আমাদের ডোমেনে বা হোস্টিংয়ে আমরা এটা আপলোড করব তো পরবর্তীতে তখন এগুলো আমাদের ইমেজগুলো অবশ্যই শো হবে। এগুলা ভালো একটা ওয়েবসাইট আমাদেরকে বানিয়ে দিয়েছে। ওকে, দেখি আমাদের ওয়েবসাইট থেকে একটা অর্ডার করে দেখি আসলে এটা কীরকম হয়। এখান থেকে জাস্ট আমরা অ্যাড টু কার্ট করে দেবো অ্যান্ড আমাদের কার্ডে সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কার্ডে চলে এসছে অল সোয়েটারের একটা লোগো এখানে শো করবে। এখানে এখন কি শো করতেছে না, যদি আমরা দুইটি যদি সিলেক্ট করে যদি আমরা এটা যদি প্রসেস টু চেক আউটে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা চেক আউট ল্যান্ডিং পেজের মতো একটা চলে আসবে। এখান থেকে আমাদের ইনফরমেশন দিয়ে এটা অর্ডার করতে হবে, যেমন আমাদের নাম, আমাদের ইমেল। যদি আমরা এমনি যদি একটা যদি দেখি একটা অর্ডার করি এটি আসলে কাজ করছে কিনা সেটা চেক করার জন্য। ওকে, ক্যাশ অন ডেলিভারি আমরা সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড ডেলিভারি সিলেক্ট করব যা 3 থেকে 5 দিন সময় নেবে এবং এক্সপেন্সিভ দিলে পরে একটা চার্জ কাটবে এবং এটা একদিনের ভিতরেই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করব অ্যান্ড প্লেস অর্ডারে যদি ক্লিক করি সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেছে। ওকে, আমাদের অর্ডারটি প্লেস হয়েছে। ক্লড যে আমাদের জন্য ওয়েবসাইটটি বানিয়েছে সেই ওয়েবসাইটটি অনেক অসাধারণ এবং দারুণ হয়েছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি গুগল এআই স্টুডিও আমাদের জন্য আমাদের ওয়েবসাইটটি বানিয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যদি আমরা কোডটা যদি দেখি গুগল এআই স্টুডিওর, সে বিশাল বড় একটা স্ক্রিপ্ট লিখেছে, সে কোডের বন্যা বইয়ে দিয়েছে লিখতে লিখতে। কোডগুলো অনেক সুন্দর হয়েছে বাট আমার এটা অনেক অতিরিক্ত হয়ে গেছে। এখানে সব কিছু রয়েছে প্রয়োজনীয় আমার, কিন্তু সব কিছু প্রয়োজনীয় থাকলেও এটা আমরা ইউজ করতে পারবো না। কারণ দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাদের জন্য একটা মোবাইল ফোনের স্ক্রিনের মতো অ্যাপ বানিয়ে দিয়েছে যার ভিতরে আমাদের ওয়েবসাইটটি রয়েছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম দিয়েছে নেক্সাস। গতবার আমাদেরকে ফ্লো দিয়েছিল নোভা অ্যান্ড এটা দিয়েছে এটা। অ্যান্ড আমরা যদি ওয়েবসাইটটা একটু যদি স্ক্রল করে যদি একটু দেখি এটা আসলে কেমনভাবে আমাদের জন্য বানিয়ে দিল। হ্যাঁ, বানিয়েছে ঠিক আছে, কিন্তু এটা আসলে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে বানায়নি। সো এটা এখান থেকে এটা রিজেক্ট হয়ে যাচ্ছে। সো এটা আমরা ইউজ করব না। ওকে, দেখি এটা যদি আমরা ডাউনলোড করে রাখতে পারি পরবর্তীতে আমাদের ভিডিওর জন্য হয়তো বা এটা কাজে আসতে পারে। নোট অ্যাজ এ জিপ ফোল্ডার অনুযায়ী আমরা এটা ডাউনলোড করে নিলাম।
ওকে, এটা থাক। এটা পরবর্তীতে আমাদের অন্য যখন আমরা ভিডিও বানাবো ভবিষ্যতে তখন এটা কাজে আসতেও পারে। ওকে, এটা অ্যাপের মতো একটা মোবাইল ফোনের মতো একটা বানিয়ে দিয়েছে, যা মোবাইল ফোনের মতোই এটা কাজ করে। দেখতে পাচ্ছেন অলরেডি সে সব কিছু এখানে বানিয়ে রেখে দিয়েছে। যেমন আমরা যদি এখানে ইউটিউবে যদি ওপেন করি, সে ইউটিউবও সব সম্পূর্ণ চালাতে পারতেছে। ইউটিউবে যদি আমাদের চ্যানেলের নামটা আসলে সার্চ করি, দেখি আমাদের চ্যানেলটা আসে কি না। অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা টেস্ট করে দেখেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে আমাদের চ্যানেলটিও চলে এসেছে। কিন্তু আমরা এখান থেকে সাবস্ক্রাইব কমেন্ট কোনো কিছু করতে পারবো না, কারণ এখান থেকে সাবস্ক্রাইব কমেন্ট করতে গেলে এখানে আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল, সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। যেমন যদি লাইক করতে চাই তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, তো এটা আমরা এখান থেকে করতে পারবো না। আমাদের জেন্স পার্ক এখন আমাদের জন্য কাজ শেষ করতে পারেনি, সো এখানে আমাদের আরও অনেক ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাদের জন্য অনেক সুন্দর করে এখানে একটা মোবাইল ফোন বানিয়ে দিয়েছে, যার ভিতরে তাদের ওয়েবসাইটও রয়েছে, অন্যান্য যে ইউজফুল যে জিনিসপত্র রয়েছে সেগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি গুগল এআই স্টুডিওতে বানানো ওয়েবসাইট থেকে আমরা আমাদেরই নিজের এই ভিডিও আমরা নিজেরা দেখতে পারতেছি। ওকে, এটা অনেক দারুণ হয়েছে। এটা যদি আমরা কোয়ালিটি একটু বাড়াতে চাই, কোয়ালিটি অনেক লো কোয়ালিটি এটা হয়ে রয়েছে। 4K যদি আমরা এটা করতে চাই, দেখেন ভিডিওটি আমাদের চলতেছে কিন্তু এটা অনেক বেশি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। ওকে, আমরা যে এই 3টি এআই দিয়ে ওয়েবসাইট, আমরা 3টি ওয়েবসাইট বানালাম। নেক্সট ভিডিওতে আমরা এই ওয়েবসাইটগুলো লাইভে পাবলিশ করব এবং কিভাবে অর্ডার নিতে হয় এবং অর্ডার কনফার্ম করতে হয় সেটাও আমরা লাইভে দেখাবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।